হইচইতে সদ্য রিলিজ হয়েছে, অর্থাৎ গতকাল রিলিজ হয়েছে নতুন ওয়েব সিরিজ গভীর জলের মাছ সিজন 2। হ্যাঁ, সিজন 2। আমি ভুল করে গত কয়েক মাস আগে সিজন 1 দেখে ফেলেছিলাম, তো যার জন্য আমাকে সিজন 2 দেখতেই হতো। তো আমার মনে হয় সব থেকে কমপ্লিকেটেড যদি কোনো ওয়েব সিরিজ হয়ে থাকে তাহলে সেটা হলো গভীর জলের মাছ। তো যাই হোক, বাট কমপ্লিকেটেড যতই হোক না কেন, স্টোরি টাইপ যেরকমই হোক না কেন, বাট মার্ডার মিস্ট্রি যেহেতু রয়েছে সেহেতু একটু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে এই সিরিজেও। তো বলে রাখি, সিজন 1 শেষ হয়েছিল 4 বান্ধবীর একটা গেম খেলা নিয়ে। তো 4 বান্ধবীর মধ্যে এক বান্ধবী মারা যায় মিস্টিরিয়াসলি। তো সবার সন্দেহ কেউ খুন করেছে, তো কে খুন করলো সেই নিয়েই কিন্তু সন্দেহ তৈরি হতে হতে সিজন 1 শেষ হয়ে যায়। তো সিজন 2 যখন শুরু হয় সেখানেও দেখা যায় যে একের পর এক অনেকেই খুন হচ্ছে, তাদের সোলো পয়জনিং দিয়ে খুন করা হচ্ছে। কিন্তু সব থেকে এটা একটু ভয়ঙ্কর ব্যাপার যেটা লেগেছে সেটা হলো যে ফ্ল্যাশব্যাকটা এমনভাবে দেখানো হচ্ছে, প্রথম 3টে এপিসোড একটু অড লাগবে, বাট তারপরে কিন্তু আস্তে আস্তে সয়ে যাবে। আর সব থেকে বড় ব্যাপার যে এমন একটা সিরিজ আমি দেখলাম বা সিজন 1 থেকে দেখা শুরু করেছি যে সিরিজটা দেখার ইচ্ছা নেই, তবুও দেখতে হবে। আর এটাকেই বলে হয়তো স্টোরি টাইপ লেখাটা। তো যাই হোক, তো অ্যাজ ইউজুয়াল একটা কথা বলে রাখি, পরকীয়া মেন এখানে পার্ট। তো সেই পরকীয়া থেকে খুন হওয়াটা আরেকটা পার্ট, এবং সেই খুন কে করছে, যাদের সন্দেহ করা হচ্ছে সে করছে না অন্য কেউ করছে, কেনই বা করছে, সেটাই হলো এই সিজন 2 এর মেন ফান্ডা। তো আরেকবার বলে রাখি, হ্যাঁ, সিজন 1 খুন হয়েছিল, সিজন 2তেও খুন হবে, কিন্তু সিজন 2তে অ্যাকচুয়াল কে খুন করছে সেটা জানা যাবে না। অ্যাকচুয়ালি সিজন 1 প্রথম যে খুন হলো চন্দ্রিমা, সে কীভাবে খুন হলো, সে আদৌ কি খুন হয়েছে, সেটাই কিন্তু এই সিজন 2 এর মেন ব্যাপার। আর একটা কথা বলে রাখি যে সিজন 1 যেরকম অনেক কিছু মনে হয়েছিল যে সবাই সতী সাবিত্রী, সবাই খুব ভালো, এই খারাপ শুধু একজন শুধু এই খারাপ, তো সেটা একদমই না। সিজন 2তে সেটা দেখা যাবে যে সবাই কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। তো সবার মধ্যেই কিন্তু একটা পরোক্ষের একটা ভালোবাসা জন্মে গিয়েছিল। তো তারপরে আরও কী কী হয়তো তাদের মধ্যে সেটা নিয়ে কিন্তু মেন ঘটনা শুরু হবে, এবং শুরু হওয়ার পাশাপাশি কিন্তু দেখা যাবে যে আরও বেশি জট পাকাতে থাকবে, যেগুলো সেরকম একটা জট খুলতেও থাকবে। তো এই জট পাকানোটা নিয়েই মেন এই 8টা এপিসোড কেটে যাবে। হ্যাঁ, টোটাল 8টা এপিসোড রয়েছে এই সিরিজে। তো এক একটা এপিসোড যেরকম হইচইতে হয় 20 থেকে 25 মিনিটের মধ্যে, এক একটা হয়তো 28 মিনিট হতে পারে। তো মোটামুটি দেখতে শুরু করলে প্রথম 2-3টে এপিসোড মনে হবে যে কেন দেখতে যাচ্ছি বা কেন দেখছি, বাট তারপরে কিন্তু আস্তে আস্তে ইন্টারেস্টিং ব্যাপারটা ধরা পড়বে। কারণ একটা কিউরিওসিটি আমাদের মধ্যে থাকে যখন কোনো মার্ডার কোনো স্টোরি দেখি বা কোনো সিরিজ দেখি বা সিনেমা দেখি, সেই মার্ডারটা অ্যাকচুয়ালি কে করছে সেটাই কিন্তু অ্যাকচুয়াল আমাদের ইন্টারেস্ট থাকে। বাট রাইটাররা বা যারা এটাকে প্রোডাকশন করছে তারাও জানে যে যদি এটাকে তাড়াতাড়ি দেখিয়ে ফেলি তাহলে কিন্তু সিজন 3, সিজন 4, সিজন 100 বার করতে পারবো না। সুতরাং এই ক্ষেত্রেও তাই হয়েছে, আমাদের ইন্টারেস্টটা জাগাচ্ছে, কিন্তু শেষে গিয়ে দেখা যাচ্ছে আর একটু জট তো খোলার খুলে আমরা শান্তি পাবো কিনা, সেখানে না করে আরও বেশি জট পাকিয়ে দিয়ে আমাদেরকে সিজন 3 জন্য আরও বেশি করে অপেক্ষা করা হচ্ছে। তো একটা কথা শেষে বলে রাখি, যারা সিজন 1 দেখোনি দেখতে পারো টাইম যদি থাকে, আর যদি নাও দেখে থাকো সিজন 2 দেখার কোনো দরকার নেই, কারণ সিজন 2 দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। আর যারা অপছন্দই করছো এই ধরনের সিরিজ, তো তাদের না দেখলেও কোনো ব্যাপার নয়। তো অ্যাজ ইউজুয়াল একটা কথা বলবো, যারা দেখেছো তারা অবশ্যই বলবো সিজন 2 দেখো, নাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। কারণ সিজন 1 যেই অনেক কিছু ব্যাপার ছিল যেগুলো জানা দরকার ছিল, কিন্তু সিজন 2তে এসে যেভাবে টুইস্ট বার করা হয়েছে সেটা কিন্তু এক কথা অতুলনীয়। তো রাত জেগে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা নষ্ট করে এই সিরিজটা শেষ করলাম। তো অ্যাজ ইউজুয়াল বলবো ভালো লেগেছে, বাট লাস্টলি আবার সেই জট পাকানোটা ওটা বড্ড খিস্তি খাওয়ার মতো রয়েছে। আর সত্যি কথা বলতে প্রথম 2টো এপিসোড দেখার সময় একটু খিস্তি দিচ্ছিলাম, বাট তারপরে আস্তে আস্তে বেশ স্টোরিটা ভালো লাগছিল। তো যত যাই হোক, পরকীয়া ব্যাপার, পরকীয়ার একটা আলাদাই ভালোবাসা রয়েছে সবার মধ্যে। তো জানি না কতটা ভালোবাসা রয়েছে, খিস্তি খাওয়ার মতোই ভালোবাসা রয়েছে হয়তো। তো সেই ব্যাপারটা এখানে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো যেটা বুঝলাম যে সবাই পরকীয়াতে ভালোবাসছে, নিজের বর পারফেক্ট বলতে বলতে বন্ধু বান্ধবীর বরকেও পারফেক্ট লেগে যাচ্ছে, বান্ধবীর বরকেও ভালোবেসে ফেলছে। শুধু ফালতু বলবো না, হইচইতে যেটা আগে ছিল ব্যাপারটা 17-18তে যেটা সিন দেখানো হতো, বেশ একটু মাখো সিন, সেই মাখো সিন এখানে পাওয়া যাবে না, বাট বোঝানো যাবে। তো যাই হোক, যারা দেখে ফেলেছো অবশ্যই কমেন্টে করো তাদের কেমন লেগেছে এই পরকীয়া ওয়েব সিরিজ। তো আর যারা দেখোনি দেখার দরকার নেই, বাট হ্যাঁ, অ্যাজ এ মার্ডার মিস্ট্রি যদি সলভের যদি ফ্যান হয়ে থাকো, যে মার্ডার মিস্ট্রি ভালো লাগে, তো অ্যাজ ইউজুয়াল এটা দেখতে পারো। কারণ এখানে অনেকগুলো মার্ডার আছে, কীভাবে করছে এটা জানার একটা উৎসুকতা থাকতে পারে। কিন্তু সত্যি কথা বলতে এই উৎসুকতাটা শেষ হবে না, আবার সিজন 3 জন্য ওয়েট করতে হবে। এইটুকু এখন বুঝতে পারছি যে সিজন 3 পর আবার সিজন 4ও বার করতে পারে, কারণ আই থিঙ্ক এই গভীর জলের মাছের একটা ভালো ফ্যান বেস রয়েছে, যার জন্য এরা এই সিজনটাকে শেষ না করে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে চাইছে। তো দেখা যাক এখন কত নাম্বার সিজনে গিয়ে অ্যাকচুয়াল মার্ডার সামনে আসে, এখন দেখার বিষয়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা পরের ভিডিওতে। টাটা, বাই বাই।